সালাফি মানহাজ সম্পর্কে কিছু বলেন। সবচেয়ে একেবারে উত্তম সেফ জোন একজন মানুষ সালাফ সালেহিনদের থেকে ইলম নেবে, এর চাইতে উত্তম, এর চাইতে সহজ, এর চাইতে নিরাপদ কোন জোন পৃথিবীতে আর নাই। পৃথিবীতে কত মতবাদ আসছে, কত ধরনের পদ্ধতি আসছে, কিন্তু সালাফদের পথ ছিল ওনারা শুধু কোরআন ও সুন্নাহকে অনুসরণ করে কথা বলতেন, বাড়তি কোনো কথা বলতেন না। যেমন যেমন এই যে এই যে এই যে এই যে রিয়াজুস সালেহিন ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, আপনি রিয়াজুস সালেহিন পড়লে বুঝবেন সালাফরা কেমন ছিলেন। প্রত্যেকটা সাবজেক্ট উনি নিয়ে এসে 5টা আয়াত 3টা হাদিস, 10টা আয়াত 15টা হাদিস, 6টা আয়াত 6টা হাদিস, বাড়তি কোনো কথা নাই, বাড়তি কোনো কথা নাই। সুবহানাল্লাহ। সালাফ দেই সালাফ, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আমরা সালাফ মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম পরিপূর্ণ অনুসারী যারা, তাদেরকে আমরা সালাফ সালেহিন বলি। ইভেন আমরা নিজেরা চেষ্টা করে যাচ্ছি, আমরা এখনো আসলে কতটা সালাফি মানহাজের উপরে প্রতিষ্ঠিত করতে পারছি নিজেকে, সন্দেহ আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন সুন্নাহই হচ্ছে সালাফি মানহাজ। যিনি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে উনি সালাফ নয়, উনি আহলুল হাদিসও নয়, উনি আহলুস সুন্নাতুল জামাতও নয়। যে নামই হোক, ওনার শুধু নাম। যেমন একজন রাজনীতি নেতা যে জানাকারী, মদখোর, হারামখোর, দুর্নীতিবাজ, আমরা মিছিল দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই লোকটা যেরকম ফুলের মতো পবিত্র, ওই আহলুস সুন্নাতুল জামাত, ওই আহলুল হাদিস, ওই সালাফ সালেহিন, ওই সহিহ আকীদা, ওই সুন্নি, ওই রাজনীতিবিদের মতোই ফুলের মতো পবিত্র যে সুন্নি, যে আহলুল হাদিস, যে সালাফি, যে আহলুস সুন্নাতুল জামাতের দাবিদার, অথচ সে কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, অথচ সে মার্জিত ভাষায় কথা বলে না, সুন্দরভাবে মানুষকে নসিহত করে না, তার আরো পরিবর্তন হওয়া উচিত। কোন বক্তার বক্তব্য শুনবো যদি বলেন, যেই বক্তা কথা বলে আর আপনি কোরআন খুলে এই আয়াত পান, সেম তরজুমা পান, তাফসির ইবনে কাসির, ইবনে জারির বা অন্যান্য প্রখ্যাত তাফসির থেকে তাফসির মেলে এদের বক্তব্য শুনবেন। ওই ব্যক্তি বক্তব্য শোনা উচিত না যে বক্তব্য শুনে যাচাই করার মন মানসিকতা রাখে না। ওই ব্যক্তি বক্তব্য শোনা উচিত নয় যে ব্যক্তি বক্তব্য শুনলো কিন্তু সে একদিনও কোরআনের আয়াতটা নিজ চোখে দেখলো না, একদিনও হাদিসটা নিজ চোখে দেখলো না। ওই ব্যক্তির বক্তব্য শোনা উচিত নয় যে বুখারী নিজে সংগ্রহ করেনি, মুসলিম নিজে সংগ্রহ করেনি, তরজুমা কোরআন নিজে সংগ্রহ করেনি, সে বক্তব্য শুনে লাভ কি? সে এখানে শুনবে, ওখানে শুনবে, যারটা ভালো লাগবে তারটা মানবে, কারণ সে তো ম্যাচ করার মতো কিছু রাখে নাই। ওই সোনার স্বর্ণ দোকান দেয় না যেই সোনার স্বর্ণ যাচাই করতে জানে না। ওই খেলার দল ওই রকম কোর্স নেয় না যেই কোর্স খেলার নিয়ম কারণ জানে না, শিখাতে জানে না। ওই শিক্ষা প্রতিষ্ঠান ওই শিক্ষক নেয় না যেই শিক্ষক শিখানোর পদ্ধতি জানে না। ওই বক্তাকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায় না যেই বক্তা দাওয়াত দিতে জানে না। তাহলে ওই শ্রোতা বক্তব্য শোনা উচিত নয়। যেই শ্রোতা শুধু এই মন মানসিকতায় রাখে সে বক্তব্য শুনবে আর মানবে, কোনো দিনও কোরআন খুলে দেখবে না, কোনো দিনও হাদিস খুলে দেখবে না। কোরআন হাদিস খোলা কি তার কাজ? এটা হলো আলেম ওলামা তথাকথিত 15 বছর মাদ্রাসায় পড়া লোকের কাজ, 20 বছর মাদ্রাসায় পড়া লোকের কাজ, লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা পাঞ্জাবি পড়ে, এইরকম লোকের কাজ হচ্ছে কোরআন হাদিস বলা। আমার কাজ হচ্ছে শুধু শুনবো, যদি কথা মনে ধরে, যদি কথা ভালো লাগে, অধিকাংশ মানুষে শোনে, তাহলে আমিও শুনবো, যদি আমার মনে হয় তাহলে আমি মানব। এই লোকের বক্তব্য শোনা উচিত নয়, এই লোকের বক্তব্য শোনা উচিত নয় যিনি যাচাই করতে জানে না, যাচাই করার মন মানসিকতা রাখে না। আপনি বক্তব্য শুনুন, কিন্তু যাচাই করার মন মানসিকতা রাখুন প্লিজ। উদাহরণ উদ্ধৃতি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে গেলে এটা তো মুশকিল।